আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে নতুন একটা কাজ নিয়ে আসলাম। কাজটা হলো আইটেল ভিশন 3। কিন্তু প্রিয় বন্ধুরা, রমজান মাসে কোনো ভিডিও ছাড়ি নেই, তার ভিডিও অনেকগুলো করা আছে। কাজ ঠিকই করছি, এত ক্লান্তির ভিতরে আলহামদুলিল্লাহ আমরা দোয়ায় পুরো মাসই কাজও করতে পারছি, রোজাও ক্লিয়ারলি রাখতে পারছি। যাই হোক প্রিয় বন্ধুরা, এখন যে কাজটা দেখাবো কাজটা হলো আইটেল ভিশন 3 ডিসপ্লে গ্রাফিক্স আসে বাট লেখা আসে আর লাইটিং আসে না। আমি এখন ফিটিং করতেছি, আপনাদের দেখাবো। গ্রাফিক্স আসে, লাইট আসে না। এই দেখেন সেটটা রান করতেছি, ওই যে দেখেন আইটেল লেখা আসছে। এই আমি একটু অকটেন দিয়ে নিলাম, এই যে লেখা আসছে। প্রিয় বন্ধুরা, কাজটা দোকান বিয়ে করছি তাই ভয়েস আলাদা দিতে হইতেছে। রমজান মাসের কাজ করছি ভাই, খুব কষ্ট করে। আর আমার এই কাজটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন সেটটা বডি থেকে খুলে মাদারবোর্ডটা স্ট্যান্ডের সাথে ফিটিং করব। তার আগে আমি একটু চেক করব যে নতুন সেট তো ভাই, ভিশন 3 খুব নতুন সেট। এটার সলিউশন নাই বললেই চলে। আলহামদুলিল্লাহ ফার্স্ট সলিউশন দিতেছি। হিটসিঙ্কটা তুললাম, ওই সাইডে এসে চার্জিং আইসি। তাই এখন আমি ক্যামেরাটি খুলে নেব। এখন আমি স্ট্যান্ডে বসাবো, এই ক্যামেরাটা খুলে নিই। একটু পরিষ্কার করে তারপরে কাজ করাটা খুবই ভালো। প্রিয় বন্ধুরা, আমি একটু পেস্ট দেবো। চারিপাশে সুন্দরভাবে হিট দিতেছি। ওটার ভিতরে বা প্রিয় বন্ধুরা, পাওয়ার আইসি, ইএমএমসি আইসি, সিপিইউ প্লাস লাইটিং আইসি একটার ভিতরে। এর আলাদা র্যাম আইসি বসিয়ে দিন, যেমন ভীষণ অনে আলাদা 4টে আইসি থাকে, একটা র্যাম একটা রোম। যেমন গেমিং প্রসেসর একটা থাকে, ওই রকম একটা আলাদা একটা এক্সটার্নাল আইসি দেওয়া থাকে। এটার ভিতরে তা নাই, কিন্তু সেটা নতুন। প্রায় আমার স্টিল প্যানেলটা আলগা হয়ে গেছে, প্রায় ইনশাল্লাহ অত দ্রুতই উঠে যাবে। এই আলগা হয়ে গেছে। ভাই, যে কোনো কাজের করার আগে সুন্দরভাবে গুছিয়ে করলে কাজটা সাকসেস। এখন আমার হেচিং টেপটা তুলে ফেললাম। দেখেন সিপিইউ, এমসি, পাওয়ার আইসির উপরে এই যে দেখাইতেছি আমার কাটার দিয়ে। এই যে দেখেন, ক্লিয়ারলি দেখেন যে এই যে সিপিইউ আর এই যে ইএমএমসি আইসি আর এই পাওয়ার আইসির উপরে যে হয়েছে যে লাইটিং আইসি।
এখন আমি স্ট্যান্ড থেকে বোর্ডটা খুলবো। তা ফার্স্ট একটা কাজ করব, সেটা একটু অকটেন দিয়ে ওয়াশ করে নিই, তারপর আমি ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ কাজ করব। এই অকটেন দিলাম, একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিব। এই দেখেন মডেল s661l। স্ট্যান্ডে বসে আমি প্রথম কয়েলটার উপরে টার্গেট আমার, দেখি কয়েলটা চেঞ্জ করার পর কোনো ফয়সালা আসে কিনা। প্রিয় বন্ধুরা, এখন কয়েলটা চেঞ্জ করব। এসেটটা সমস্যা ছিল, হঠাৎ লাইট বন্ধ হয়ে গেছে। আমি এটা হেডসিং টিপ দিয়ে নিতেছি যে ইএমএমসি আইসিটা হিটিং না হয়। আর পাওয়ার হিটিংয়ের সমস্যা নেই, ইনশাল্লাহ পাওয়ার আইসি আমার কাছে অ্যাভেলেবেল আছে। যাই হোক, কাজ করার আগে সাবধানতা অবলম্বন করে কাজ করলে কাজ সফলতাটাই ভালো আসে। কয়েলটা তুললাম, আমার কাছে একটা কয়েল আছে, এই কয়েলটা লাগাবো এটা। কয়েলটা লাগানো শেষ আশাবাদী। এখন এটা আমি একটা একটা করে কয়েল চেঞ্জ করছি, তারপরে দেখি ডায়োডটা চেঞ্জ করছি। এটা একটু শর্ট দেখায়, দেখেন আমি দেখাইতেছি। দেখেন বিট দিতেছে, এই পাশে বিট দিতেছে। এটা বিট দিন আমি ক্যাপাসিটরটা তুলবো, তারপর দেখি কি অবস্থা কি হয়। এই ক্যাপটার জন্য সমস্যা, লাইটিং শর্ট সার্কিট, লাইট আসে না, ভীষণ 3 সেটটা। দেখি এখন এটা এই জায়গায় রাখি, মিটার দিয়ে দেখবো যেটা শর্ট আছে কিনা। দেখেন প্রিয় বন্ধুরা, এই ক্যাপটা শর্ট দেখায়। দেখেন প্রিয় বন্ধুরা, ক্যাপটা শর্ট দেখায়। যাই হোক, আমি এখন যে পার্টসগুলো চেঞ্জ করছি, এটা কয়েলটা বোধহয় ঠিক আছে। এখন ওটা লাগাই দেখবো, এটা বেঠাই লাগাইলে গরম হয়ে যেত। এই জায়গার এই ক্যাপটা জায়গা ছিল শর্ট ছিল,
এখন একটু ঠান্ডা করে ইনভার্টারে লাগিয়ে দেখবো কী অবস্থা। বন্ধুরা অনেক ঝামেলা, তাই এই জন্য আমি কথা অফ করে শুধু কাজ করছিলাম। দেখি কথা না বলে কাজ করে মজা লাগে না। আমি আগে এটার কানেকশনটা দিয়ে দেখি যে গরম হয় কোনো জায়গায়, যে অটোমেটিক গরম হয়ে যেত। এখন আমি ডিসপ্লে কানেকশনটা দেব। ওকে, রান করে দেখে আলহামদুলিল্লাহ লাইটটা আসে কিনা। দেখেন আলহামদুলিল্লাহ লাইট আসলো। এই যে প্রিয় বন্ধুরা দেখেন, আমি তো সবই চেঞ্জ করছি। প্রিয় বন্ধুরা আমি লাইট দেখাইছি, তারপরে লাইটটা ধাপ করে বন্ধ হয়ে গেছে। তো এখন আমি স্টেপ বাই স্টেপ কয়েলগুলো আবার নতুনভাবে লাগাবো। দেখি এই যে ছোটো কয়েল লাগাইছে, এতে কানেক্ট না হতে পারে, গরম হয়ে যায় অনেক, হিট না নিতে পারে। আমি আগের যে কয়েলটা ছিল এটি লাগাবো জায়গায়। লাগানো শেষ। একটু ঠান্ডা হোক, তারপর আবারও আপনাদের দেখাবো যে লাইটটা আসে কিনা। একবার তো লাইট আসছে, এই ক্যাপটাকে আমি সরে নিই। এটা ঠিক আছে। বডির সাথে কানেকশন করার পর দেখি যে কয়েলের পাশে একটা ক্যাপাসিটার বা একটা ডায়োড বা ক্যাপ বলে, ওটা শর্ট দেখায়। তাই দেখেন এখন আমি এটা আমার নিজের ভয়েস দিয়ে করতেছি। দেখেন প্রিয় বন্ধুরা, আমি সবই চেঞ্জ করলাম, কয়েল, ডায়োড, তারপরে ক্যাপ, কিন্তু আপনারা দেখছেন যে সেটটা লাইট আইসা বন্ধ হয়ে যায়। কিন্তু এখন আমার কাছে একটা রানিং মাদারবোর্ড আছে, i18 স্যাম্পুনি। তো ওটার সাথে আইসির সাথে আর এই আইসির সাথে ওফ মিলেছে। তাই এটার থেকে আমি দেখেন আমার হাতে একটা রানিং মাদারবোর্ড নিলাম। তাই এখন আমি এই জায়গায় যে আইসিটা আছে, এই আইসিটা এই আইটেল ভিশন 3 আইসিটা লাগাবো, কিন্তু আইসিটা খুব গরম হয়। তাই এই জায়গায় ক্যাপটা যে দেখেন, এই যে ক্যাপটা তুলে ফেলছি। তাই এখন আইসিটা চেঞ্জ করব, তারপর দেখি কি অবস্থা। আমি স্টেপ বাই স্টেপ সব কাজ করছি ভাই। এই আইসি পাল্টাইছি, তারপরে ডায়োড পাল্টাইছি, ক্যাপ পাল্টাইছি, কয়েল পাল্টাইছি 3-4 বার। আগে তো লেখা আসতো কিন্তু লাইট আসতো না, এখন লাইট আসে, আসার পর ধাপ করে বন্ধ হয়ে যায়। তো এখন আলহামদুলিল্লাহ আমি আইসিটা পাল্টাবো। আইসিটা যে ভিশন 3 যে মাদারবোর্ড, এটা খুব গরম হয়ে যায়। তাই এখন এটা চেঞ্জ করব। আমি পিস দিয়ে নিলাম। আমার যে ক্যাপটা শর্ট ছিল, তাই শর্টটা তোলার পরেই লাইটটা আসছে। কিন্তু আগে ব্যাটারি দেওয়া থাকলেই গরম হয়ে যাইতো ওই ক্যাপটা। ব্যাটারি দিয়ে দেখছি, তারপর ক্যাপটার কোনো গরম হয় না, কিন্তু লাইট আসার পর অনেক অতিরিক্ত আইসিটা গরম হয়ে যায়। তাই আইসিটা এখন লাগাবো, ওই বোর্ড থেকে তুললাম। যে লাগাইতেছি, একটু ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর আবার চেক করব যে আমার আইসিটা আবার গরম হয় কিনা।
লাইটটা ঠিকঠাক মতো থাকে কিনা। প্রিয় বন্ধুরা, তা ওই একই অবস্থা। তা এখন আমি যে ক্যাপটা আছে এই একই অবস্থা, লাইটটা আইসা বন্ধ হয়ে যায়। আমি এখন কাজ করব যে এই জায়গায় যেটা ক্যাপ শর্ট ছিল ওই শর্টটা যে ক্যাপটা তুলে ফেলছি, ওই ক্যাপটা আমি মাদারবোর্ড থেকে ওই ক্যাপটা লাগাবো ক্যাপাসিটারটা। তারপরে দেখি এই লাগানোর কার্যক্রম চলতেছে। ক্যাপটা তুললাম, তো এখন আমি লাগাবো। ওই আইসি লাগানোর পরে এখন আর গরম হয় না, কিন্তু ও বন্ধ হয়ে যায় বারবার। ওই লাইট আইসা তারপরে ধাপ করে বন্ধ হয়ে যায়। তো ক্যাপটা লাগাইলাম, লাগানোর পর দেখি কি অবস্থা, একটু ঠান্ডা হোক। এই একটু অকটেন দিলাম যে তাড়াতাড়ি ঠান্ডা হোক। দেখেন প্রিয় বন্ধুরা, আমি ক্যাপাসিটারটা লাগাইছিলাম ওই জায়গার থেকে মাদারবোর্ড থেকে তুলে, তা এখন ঠান্ডা হয়েছে। তা আমি এখন ইনশাল্লাহ বডির সাথে কানেক্ট করব। আমি আর ওটা কাজ করছিলাম যে ভোল্টেজের সমস্যা, কিন্তু এই ব্যাটারি কানেকশন থেকে এই জায়গায় যে 3 ভোল্ট আমি ভাবছি ওই জন্য বন্ধ হয়ে যায়, ভোল্টেজটা ঠিকমতো পায় না। সেটাও করে দেখছি, কোনো কিছু হয় না। কিন্তু আমি ডায়োডও চেঞ্জ করে দেখছি, আদার সব কাজই করছি প্রিয় বন্ধুরা, তাতে আমি কোনো ফল পাইনি। তাই আমি এখন ওই ক্যাপটা লাগাইলাম। তাই দেখেন এখন আমি বডির সাথে কানেক্ট করব। দেখি আলহামদুলিল্লাহ আমার কাজটা সাকসেস হয় কিনা। প্রিয় বন্ধুরা, এটা নিয়ে অনেক মনে করুন ভাই আমি কাজ করছি আর ভিডিও করছি, এতে কোনো ফলস নাই, কিন্তু আমার কাজ ধৈর্য আসে আপনাদের মাঝে বলা লাগতেছে। আমি কাজ না ধৈর্য আমি কীভাবে কাজ করবো। দেখেন আলহামদুলিল্লাহ এরকম লাইট আসতো, লাইট আসার পর মনে করেন আপনি যে এই জায়গায় কিছুক্ষণ মনে করেন 2 সেকেন্ড 3 সেকেন্ড থাকার পরে বন্ধ হয়ে যেতে। দেখি আলহামদুলিল্লাহ এখন কতটুকু, এখন যে অবস্থা আছে আশাবাদী লাইটটা থাকবে, এতে কোনো থাকে না। দেখেন এই যে লোগোটা আছে এতক্ষণ থাকে না, এরপর বন্ধ হয়ে যেত। দেখি আলহামদুলিল্লাহ কী অবস্থা হয়। এখন আশাবাদী থাকবে যে আইটেল লেখা এসে দাঁড়ায় রয়েছে। এই আলহামদুলিল্লাহ এ পর্যন্ত প্রিয় বন্ধুরা যাইতোই না, এর আগেই বন্ধ হয়ে যেত। এই ইনশাল্লাহ লাইটটা ফুল আসবে। এই যে লাইটিংয়ের প্রসেসিং চলতেছে, সরি গ্রাফিক্স আওয়ার প্রসেসিং চলতেছে ফুল। এই যে প্রিয় বন্ধু দেখেন লক আসলো 4477। একটু হ্যাং করলো, আপনার অটো বন্ধ হয়ে গেছে, তাই চালু করে নিই ব্যাটারিটা খুলে। প্রিয় বন্ধুরা একটু চালু করতেছি ব্যাটারিটা খুলে, তারপর দেখি এই চালু করছি। এখন দেখেন যে কাজ করছে আলহামদুলিল্লাহ। এই যে সবই আসছে, এই যে লাইট কমে বাড়ে দেখেন। এখন আমি প্রোগ্রামের ভিতরে ঢুকবো, সেটিংস, এই দেখেন সেটটা 64 জিবি আর 4 জিবি র্যাম, 4.1 প্লাস 5 জিবি। তাই এটার ভার্সন দেখে দিয়েছি আইটেল ভিশন 3। তো প্রিয় বন্ধুরা, আমার কাজটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।